কোটি কোটি বছর পরে একটি ভিডিও নিয়ে এসেছি। আশা করি ভিডিওটি ঠেলা দিয়ে চলে যাবেন না, পুরোপুরি দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে অনেক অনেক যুগ পরে কই মাছ রান্না করব, আর সেটাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই আমি কই মাছটাকে ভালো করে ধুয়ে হলুদ লবণ মেখে রেখে দিয়েছিলাম, তারপরে মিডিয়ামভাবে ভেজে নিলাম। তারপরে আমি মূল রান্নায় চলে যাব। কই মাছটা আমি আজকে ঝোল করব মিষ্টি কুমড়া, আলু আর হলো বেগুন দিয়ে, আর টমেটো ধনেপাতাও দেব। প্রথমেই আলু বেগুন দিয়ে মশলা টশলা দিয়ে কষিয়ে নেব। তো আমি আজকে দেশি কই মাছ রান্না করব। দেশি কই মাছ তো আজকাল পাওয়াই যায় না। আব্বুকে বলেছিলাম, অনেক খুঁজে খুঁজে কিনেছে। আর বাজারে যেটা অ্যাভেলেবেল অনেক বড় বড় চাষের কই বলে, সাধারণত ওটাকে হাইব্রিড কই বলে অনেকে। তো ওটা আমি একদমই খেতে পারি না, ওটার গন্ধও সহ্য করতে পারি না। আর দেশি কই যদি ছোটও হয়, অনেক বেশি টেস্ট। এটা আপনারা সকলেই আমার সঙ্গে একমত হবেন জানি। তো এই তো রান্না আমার প্রায় শেষের দিকে হয়ে এসেছে। ভাজনা দিয়ে দিলাম, টমেটোও দিয়ে দিয়েছি। এরপরে নেড়ে চেড়ে লবণটা চেক করে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর তৈরি হয়ে গেল আমার কই মাছের ঝোল। আর যেহেতু অনেক অনেক দিন পরে খাবো, ভীষণ মজা করে খাবো। এরপরে যেহেতু শীত চলছে, একটু শীতের সময় পিঠাপুলি না খেলে কেমন হয় বলেন? তো শীতের একটু পিঠা করেছিলাম। এটা হলো সেমাই পিঠা, আমাদের এলাকায় বলে। এক এক অঞ্চলে হয়তো এক এক রকম নাম আছে, অনেকে চুই পিঠা বলে। আমি অত ভালো পারি না, তবে হ্যাঁ, নিজের চালিয়ে নেওয়ার মতো হয় আর কি, মোটামুটি। তো যেটা পারি সেটাই আলহামদুলিল্লাহ, না কি বলেন? তো বানানো শেষ করে একেবারে রান্না করতে চলে এসেছি। আমি এখানে গুড়, পাটালিটা পানি দিয়ে ভালো করে জাল করে নিয়ে তারপরে দুধে মিশিয়েছি। কারণ ইদানিং যে গুড়ের সমস্যা, এটা তো আমরা সকলেই জানি, দুধ ফেটে যায়। তো এই যে দেখুন, পরে আস্তে আস্তে আমি দুধের সঙ্গে গুড়টা অ্যাড করেছি। আর সেমাইটা একবারে দিব না, অল্প অল্প করে দেব, এতে সেমাইটা কাঁচা থাকবে না, গলেও যাবে না, টেক্সচারটা ঠিক থাকবে। তো বেশি নাড়াচাড়া করা যাবে না, নিচ থেকে একটু হালকা করে নেড়ে দিতে হবে আলতো হাতে, যেন নিচে পোড়া না লেগে যায়। রঙটা দেখুন, মাশাআল্লাহ কত সুন্দর এসেছে। খেতেও কিন্তু ভীষণ রকম মজা হয়েছিল। তো এই পর্যায়ে এসে আমার মনে হচ্ছিল দুধটা আরও দরকার, এই জন্য আমি দুধটা যে আগেই ঘন করে জাল করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমার রান্না শেষ হয়ে গিয়েছে, এখন নামিয়ে আমি সেমাইটাকে বাটিতে তুলে নেব আর গরম গরম খাবো। আমার যে কোনো পিঠাই না গরম খেতে ভীষণ ভালো লাগে। তো সেমাই খেতে খেতে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আপনারাও বেশি বেশি করে পিঠে পুলি খান, কারণ শীত কিন্তু বিদায়ের পথে। তো আশা করি ভালো থাকবেন সকলেই। আল্লাহ হাফেজ।